আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। আজকে আমি রাজশাহী শহর ঘুরব এবং আপনাদেরকেও দেখাবো। তো রাজশাহী শহর আপনারা তো অনেকেই জানেন যে এটা অনেক ক্লিন সিটি, অনেক সাজানো গুছানো একটা শহর। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই রাজশাহী সিটি। আমি ভিউয়ার্স যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাজশাহীর রেল গেট বলে, এটা কামরুজ্জামান চত্বরও বলা হয়। তো সামনে যে রাস্তাটা সরাসরি সোজা চলে গেছে সেটা আসলে ভদ্রা কাজলা তালাইমারি রোড, যেখানে আপনার হচ্ছে রুয়েট ইউনিভার্সিটির সামনের এই রোড ধরে। আর এই রেলগেটের বাম সাইডে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা রাজশাহী নওগাঁ মহাসড়ক এয়ারপোর্টের রোড ওইটা। আর এই সাইডে হচ্ছে আপনার লক্ষ্মীপুর মোড়। আর এই পাশের যে রাস্তাটা গেছে সেটা হলো সাহেব বাজারের রাস্তা, রাজশাহীর যেটা সেন্টার পয়েন্ট সেটা। তো চলুন ভিউয়ার্স, রাজশাহীর বিভিন্ন স্পট আপনাদেরকে দেখাই, কিন্তু আসলে সব তো দেখানো সম্ভব না, কারণ রাজশাহী সবই সুন্দর। তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাবো। আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন রাজশাহী সিটি। চলুন যাওয়া যাক। রেলগেট থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব কিন্তু খুবই কম, খুব কাছাকাছি। স্টেশন, বাস স্ট্যান্ড সব পাশাপাশি একেবারে। বাম পাশে, সামনে বাম পাশে হলো রেলওয়ে স্টেশন। রাজশাহী রেলওয়ে স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই রেলওয়ে স্টেশন কিন্তু অনেক ভিতরে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক সুন্দর, অনেক সাজানো গোছানো। আর স্টেশনের পাশেই আছে ঢাকা বাস স্ট্যান্ড। বলতে বলতেই আমরা ভদ্রাতে চলেই আসছি। এটা ভদ্রা মোড়, এবং বাম সাইডে যে রাস্তাটা গেল সেটা ভদ্রা আবাসিক এলাকা। আর এইটা ভদ্রা মোড়, উপরে এই এই স্তম্ভটা দেওয়া আছে খুব সুন্দর। আমি ডান দিকে যাব, ডান দিকে হচ্ছে কাজলা মোড়, মানে কাজলার রাস্তা। এই যে রাস্তাগুলো দেখছেন, এই পুরো শহরেই কিন্তু রাস্তা এরকম মাঝখান দিয়ে সুন্দরভাবে গাছ লাগানো আছে পরিকল্পিতভাবে, এবং এই গাছগুলোতে কিন্তু প্রতিদিন পানি দেওয়া হয়, এবং পুরো শহরে এইভাবে গাছে পানি দেওয়া এটা অনেক একটা বড় ব্যাপার। এবং হচ্ছে যে এই রাজশাহী শহর কিন্তু প্রতিদিন পুরো শহর অলিগলি সহ ঝাড় দেওয়া হয়, যার কারণে এই শহরটা কিন্তু এতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সারাদিনের যত ময়লা আবর্জনা সন্ধ্যার পর থেকে পুরো শহর ঝাড় দেওয়া হয়, এবং সারাদিন দেখেন এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নই হয়ে থাকে, দেখতে খুব সুন্দর লাগে। আপনাদেরকে কম বেশি পুরো শহরটাই দেখাবো, ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। এই মোড়টাকে কাজলা মোড় বলে। ডান পাশে রাজশাহী সাহেব বাজার যে রাস্তা সেটা চলে গেল, আর বাম পাশে হচ্ছে রাজশাহী সিটি থেকে বের হয়ে যাওয়ার বাসগুলো দিক দিয়ে সব চলে যায়। এই রাস্তাটা হচ্ছে তালাইমারি থেকে সাহেব বাজার, এই রোডটা বলে। আর এই রোডের মাঝখানে যেই লাইটগুলো দেখতে পাচ্ছেন, এই লাইটগুলো যখন সন্ধ্যার পরে জ্বলে তখন কিন্তু এতটা সুন্দর লাগে যেটা ভাষায় বলার মতন না। এটা রাত্রিরে দেখলে বোঝা যাবে। আমি চেষ্টা করব পরে রাজশাহীর রাতের একটা ভিডিও তৈরি করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কত সুন্দর, এবং সাইড দিয়েও খুব সুন্দর করে বাধাই করা আছে যেন দেখতে ভালো লাগে।
বাংলাদেশের কোনো শহর এইভাবে সাজানো গোছানো কিনা আছে কিনা আমার জানা নাই। কাজের কারণে অনেক শহরে যেতে হয়, কিন্তু আমার চোখে পড়ে নাই এতটা ক্লিন সিটি কোনো আছে। এই শহরের কোনো জায়গায় নোংরা পড়ে থাকে না এবং খুবই সুন্দর পরিকল্পিতভাবেই যে রাস্তাতেই যাব আপনারা খেয়াল করবেন, আপনাদেরকে দেখাচ্ছি। শুধু এই একটা রাস্তা যে ভালো তা না, সব রাস্তাই সুন্দর, সবই সুন্দর। আপনারা ভিডিওতে কেমন দেখতে পাচ্ছেন জানি না, কারণ হচ্ছে যে সামনে যেহেতু ক্যামেরা লাগানো আছে, কেমন রেকর্ড হচ্ছে, কতটুকু রাস্তা আসতেছে ওইভাবে প্রিভিউ করতে পারছি না। নিজেও চেষ্টা করতেছি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানো যায়। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিউয়ার্স অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাহেব বাজারের কাছাকাছি চলে আসছি। রাজশাহী কলেজিয়েট স্কুল সব পাশাপাশি। এই সাহেব বাজার এরিয়া শুরু হয়ে গেল এই জায়গা থেকেই। এই সাহেব বাজার এলাকাতেই বাণিজ্যিক ব্যাংক সহ অফিস আদালত সবই এইখানেই আছে। খুব ভিড় গ্যাঞ্জাম থাকে এই জায়গাটাতে সাহেব বাজারে। ডান পাশে ভিউয়ার্স হচ্ছে বোয়ালিয়া থানার রাস্তা চলে গেল। আমরা সাহেব বাজারের দিকেই আগাচ্ছি আস্তে আস্তে। রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহীর একটা নাম করা স্কুল হচ্ছে কলেজিয়েট স্কুল, আর এই কলেজিয়েট স্কুলের পাশেই হচ্ছে রাজশাহী কলেজ। ভিউয়ার্স এটা হলো রাজশাহী কলেজ, দেখতে পাচ্ছেন রাজশাহী কলেজ। এবং এই নকশাগুলো কিন্তু করা আছে শহরের, এরকম অনেক প্রাচীরে এই নকশাগুলো করা আছে। রাজশাহী কলেজ ছাত্রীনিবাস প্রাচীরগুলো করা আছে এবং এই রাস্তাগুলো দেখেন কত সুন্দর করে সাজানো। আর রাত্রিরে এগুলোতে টোটালটা এত আলো থাকে যে দিনের মতনই হয়ে থাকে। ডান পাশে হচ্ছে রাজশাহীর জাদুঘর। এবং রাজশাহীর নামকরা একটা স্কুল হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়। সামনে জেলখানা, বাম পাশে হচ্ছে নদীর ধারের রাস্তা। এটা নদীর ধারের দিকে চলে গেল এই রাস্তাটা। জেলখানার এরিয়া শুরু হলো, এটা জেলখানার প্রাচীর, এখান থেকে জেলখানাটা শুরু। এটা জেলখানার মেইন গেট। সামনে ডান পাশে আছে রাজশাহীর আরেকটা নামকরা কলেজ, রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। বাম পাশে নদীর ধারের রাস্তা, সোজা রাজশাহী কোর্ট, এবং হলো ডান পাশে লক্ষ্মীপুর। রাজশাহীর যত হাসপাতাল, মেডিকেল সহ প্রাইভেট যত ক্লিনিক আছে সবই হচ্ছে এই লক্ষ্মীপুর মোড়ে। এটা সিএনবির মোড়। আমি কোর্টের রাস্তায় আগে যাই, ওদিক থেকে ব্যাক করে এসে আপনাদেরকে লক্ষ্মীপুরটা দেখাবো।
রাজশাহীর পুরো শহরে এরকম রাস্তার সাথে সাইডে কিন্তু এরকম টাইলস দিয়ে বাধাই করা আছে। কম বেশি শহরের টোটাল শহরটা এইভাবে যেটা ফুটপাত বলে আর কি, সেটা কিন্তু বাধাই করা। রাজশাহী বেতার বামের এটাই হলো চিড়িয়াখানা ভিউয়ার্স। এখানে চিড়িয়াখানার গেট, এই যে বামের এটাই। ডিআইজি অফিস রাজশাহী, এটা ভেরিপাড়ার মোড়, বামে নদীর ধারের রাস্তা। একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, রাজশাহীর যে নদীর ধার, এই নদীর ধারটা টোটাল এত সুন্দর করে বাধাই করা আছে এবং এত সুন্দর করে সাজানো যে একটা ভিডিও তৈরি করা যাবে টোটাল নদীর ধার দেখাতে গেলে। খুবই সুন্দর, এত সুন্দর নদীর ধার, কোনো নদীর ধার এভাবে সাজানো বাধাই করা আছে আমার জানা নাই। আপনারা দেখতে চাইলে কমেন্ট করে জানায়েন, আমি নদীর ধারের উপরেই একটা ভিডিও তৈরি করব। সামনে বামে যে এটা পুরো কোর্ট এলাকা, এই জায়গা থেকে শুরু করে সামনে টোটালটা কোর্ট এলাকা। এর ভিতরে এটা রাজশাহী শহরের বলা যায় যে শেষ প্রান্ত। আরও সামনে আছে আপনার হলো রাজশাহীর একটা বড় প্রতিষ্ঠান হাইটেক পার্ক আছে। হাইটেক পার্কের ভিডিও করতে গেলে ভিডিও অনেক 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 বড় হয়ে যাবে। আমি আর হাইটেক পার্কের দিকে যাচ্ছি না। হাইটেক পার্ক যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্টে জানায়েন, আমি হাইটেক পার্ক আপনাদেরকে দেখাবো। এখন আমি যে রাস্তাটাতে যাচ্ছি এটা হচ্ছে কোর্ট থেকে লক্ষ্মীপুরে যাওয়ার যে বাইপাস, সেই বাইপাস রাস্তা হলো এটা। এখানে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যখন সন্ধ্যার পরে জ্বলে এই এতটা সুন্দর লাগে, এটা আপনাদেরকে ভাষায় বোঝানো যাবে না। রাত্রিরের যেই ভিডিও আমি করব এরপরে, সেইটাতে আপনাদেরকে দেখাবো যে আসলে এটা কতটা সুন্দর লাগে। সামনের বামের এই রাস্তাটা বর্ণালী মোড়, মানে শহরের মধ্যে ঢুকলো। আর এটা হলো ডান পাশেটা হলো লক্ষ্মীপুর যাওয়ার রাস্তা। আমি এদিক দিয়ে চলে যাচ্ছি লক্ষ্মীপুরে। এটা জিপিও মাদারল্যান্ড হাসপাতাল। এটা এখানে শিক্ষা বোর্ড, রাজশাহী যে বোর্ড অফিস, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, এই লক্ষ্মীপুরেই অবস্থিত। আর এই লক্ষ্মীপুরে পপুলার হাসপাতাল, তারপরে ইসলামী হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ, বড় বড় এই হাসপাতালগুলো সবই এখানে এই লক্ষ্মীপুরেই সব অবস্থিত। সামনে পিডিপি অফিস আছে, পিডিপি অফিসটা আপনাদেরকে একটু দেখাই নিয়ে আসি। নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, এটা রাজশাহীর পিডিপি অফিস। নেস্কো বিদ্যুৎ ভবন,
ডানে যে রাস্তাটা চলে গেছে ভিউয়ার্স, এটা হলো বাজারের সাহেব বাজারের জিরো পয়েন্টে যাওয়ার জন্য, সোনাদিঘির মোড় বলে। আর সামনে হচ্ছে মহিলা কলেজ, তারপরে নিউ মার্কেট, সবই হচ্ছে এই রোডে। এটা মালোপাড়া মোড় বলে, সামনের এই মোড়টাকে মালোপাড়া মোড়। ভিউয়ার্স, সামনে যে বামে এইটা দেখছেন, এই প্রাচীরটা, এটা মহিলা কলেজের প্রাচীর। এই টোটালটাই হলো মহিলা কলেজ। এখানে প্রাচীরে কিন্তু খুব সুন্দর দেখেন, বাঘা মসজিদ, বাইতুল মোকাররম মসজিদ, সংসদ ভবন এত সুন্দর করে পেইন্ট করা আছে। সৌজন্যে এইচ.এম. খায়রুজ্জামান লিটন, মাননীয় মেয়র, রাজশাহী সিটি কর্পোরেশন। এটা মেইন গেট। সামনাসামনি সোজা একটা স্কুল আছে, শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়। দড়িখরবনা মোড় সামনে। এই মার্কেটগুলো চালু হয়নি, এগুলো চালু হবে, এগুলো এখনো ওপেনের অপেক্ষায় আছে। ডান পাশে হলো রাজশাহী নিউ মার্কেটের মেন গেট। মেন গেটের অপোজিটে হলো আফতাব প্লাজা এবং গাউসিয়া, দুইটা মার্কেট বামে পাশাপাশি। এটা মোবাইল মার্কেট, ইসলামী ব্যাংক নিউ মার্কেট শাখা। এই গাছগুলো কিন্তু ডিজাইন করা আছে ভিউয়ার্স, খেয়াল করে দেখেন, একটা ঢেউ ঢেউ শেপ করা আছে সৌন্দর্য করার জন্য। এবং এগুলো কিন্তু প্রতিদিনই পানি দেওয়া হয়, যার কারণে গাছগুলো এত সুন্দর সবুজ লাগতেছে দেখে। এই মোড়টার নাম অলকার মোড়। ভিউয়ার্স, আপনাদেরকে যেটা বলছিলাম, সরাসরি চলে গেলে সাহেব বাজার, আর ওই ডান পাশে হচ্ছে বাটার মোড়, আর এইটা চলে গেল হচ্ছে সাগরপাড়ার রাস্তা এটা। তো আমি এই রাস্তাতে যাচ্ছি। তো আবারও বলছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের যে কোনো ধরনের মতামত কমেন্ট করে জানায়েন। আমি আবারও সেই রেলগেটেই চলে আসছি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।